ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকের ঘটনাটা খুবই অসাধারণ একটা ঘটনা। যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশ করতে চায় না। সে খুব গুছিয়ে সুন্দর করে একদম ফাইল পিডিএফ আকারে ঘটনাটা পাঠিয়েছে। এই ঘটনাটা আমি ইমেইলের মাধ্যমে পেয়েছি। সো থ্যাঙ্কস আ লট। তোমার নামটা বলতে পারছি না কারণ ইমেইলেই তুমি নিষেধ করে দিয়েছ। সে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি হুবহু সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হাইড করছি, হাইড করলেই ভালো হয়। বয়স 29 বছর। আমি বিবাহিত, খুলনাতে থাকি। আমার ছোট থেকে অনেক রকম অভিজ্ঞতা রয়েছে, যেগুলো হয়তোবা ভৌতিক অথবা আমার হ্যালুসিনেশন, আমি ঠিক জানি না। আমার বয়স যখন 7 তখন আমি আমার জীবনের প্রথম ভয়াবহ অভিজ্ঞতাটুকু অর্জন করি। যতদূর মনে পড়ে সেদিন সন্ধ্যায় আমরা মৃত কোনো মানুষের বাসা থেকে আসি। সেই বাড়িতে সবার সাথেই আমিও সেই মৃত মানুষের বাঁধা মুখটা দেখি। মোটামুটিভাবে একটা বাড়িতে সেই সময় যা হয় তার সব কিছুই আমি দেখি। সালটা ছিল 2001 বা 2002 মতো, গরমকাল তখন। ওই সময়ে আমি আমার খালার বাসায় প্রায় থাকতাম, আমার খালাতো বোনের কাছে। তো ওই মরা বাড়ি থেকে আসার পর আমি খালার বাসায় আসি। রাতে তখন কারেন্ট ছিল না। আপু মোমবাতির আলোতে হাত পাখার বাতাস দিয়ে আমার ঘুম পাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ কোনো কারণে আপু মোমবাতি নিয়ে একটু অন্য রুমে যায়। আমি অন্ধকারে একাই শুয়েছিলাম। তখন হঠাৎ শুনতে পাই কেউ আমাকে ডাকছে। আমি পেছন ফিরে দেখতে পাই সেই মৃত মানুষটাই কাফনের কাপড় পরে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি অনেক জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার আর কিছুই মনে পড়ে না। পরে জানতে পারি বাসার সবাই সাথে সাথেই ছুটে আসে আর আমাকে অচেতন অবস্থায় পায়। আমাকে দোয়া পরে ফু দিলে নাকি আমি তাকাই, তবে তেমন কিছুই বলতে পারি না। শুধু বলি যে ওই লোকটা আমাকে ভয় দেখিয়েছে। তারপর আমাকে জমজমের পানি খাওয়ানো হয়। আমি ঘুমিয়ে পড়ি। তবে রাতে আমার অনেক জ্বর এসে যায়। পরের দিন আমার এলাকার ইমামকে ডাকা হলে উনি আসে আর বলে যান আমি সুস্থ হলে উনি আবার আসবেন। এর 3-4 দিন পর সুস্থ হলে উনি আসেন। আমার মুখে সবটা শুনে বলেন যে আমার বদনজর লেগেছিল, তাই আমি ভয় পেয়েছিলাম। যেহেতু আমি অনেক ছোট ছিলাম তাই বড়দের বলে দিয়েছিল আমার শরীরটা সবসময় দোয়া পরে বন্ধ করে রাখতে, বিশেষ করে বাইরে যাওয়ার সময়। এই যে এগুলো বললাম এগুলো সবই আমার আম্মুর কাছে শোনা। এভাবেই চলতে থাকে। আমি যখন ক্লাস 7-8-এ উঠি টুকটাক এটা সেটা দেখা, অর্থাৎ অনেক রাতে মানুষের পায়ের আওয়াজ পেতেই থাকি। এই জন্য আব্বু আমাকে একটা টর্চ লাইট কিনে দিল যেন অন্ধকারে ভয় না পাই। ভয় পেলেই সাথে সাথে আমি টর্চ অন করে দিতাম। কোনো রকম আওয়াজ পেলে সাথে সাথে বলে উঠতাম ওখানে কে, কে ওখানে? আর তখন কোনো আওয়াজ আসতো না। 2011 সালের দিকে আমি আমাদের সরকারি বাসা ছেড়ে ভাড়া বাসায় উঠি। সেটা আমাদের রিলেটিভ অর্থাৎ নিজের মামার বাসায় উঠি। কাহিনীটা শুরু হয় 2012 সালের দিকে। আমাদের বাসায় কেউ একা থাকলেই দিনে দুপুরে আওয়াজ পেত। আওয়াজটা রান্নাঘর থেকে আসতো। মনে হতো যে হাঁড়ি বাতিল কড়াইগুলো সবগুলো নিচে পড়ে গেছে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখা যেত সব কিছু স্বাভাবিক। একটা ফোঁটা জিনিসও নড়চড় হয়নি, সব আগের জায়গা মতোই আছে। এটা হতো বাসায় যখন কেউ একা থাকতো, ঠিক তখনই। সেটা দিনে রাতে সব সময়ই হতো। তবে আমার আব্বু আম্মু বিষয়টা গায়ে মাখতো না। আমি আর আমার বোন যে রুমে ঘুমাতাম তার সাথে বেশ বড় একটা বারান্দা ছিল। মাঝে মধ্যে রাতে মনে হতো কেউ হয়তো সেখানে হাঁটছে, কিন্তু দরজা খুলে বাইরে গেলে কেউ থাকতো না। পুরা বন্ধ করা বারান্দায় কিভাবে কেউ আসবে আর কিভাবে কেউ চলে যাবে এটা আমি কখনোই বুঝতে পারতাম না। আমি আর আমার বোন মাঝে মাঝে মশলা বাটারও আওয়াজ পেতাম। কথা হলো রাত 2টা-3টায় কে মশলা বাটতে পারে? 3তলা বাসার দোতলায় আমরা, নিচতলায় ছোট পরিবার আর 3তলায় বাড়ির মালিক থাকে। সব কিছুই হ্যালুসিনেশন বলে তখন উড়িয়ে দিতাম। একদিন ফজরের নামাজের একটু আগে আমি ওয়াশরুমে যাই। এরপর এসে ঘুমে ঝুলে আমি চিত হলে শুয়ে পড়ি।
হঠাৎ মনে হয় কেউ আমার মাথার দুই পাশে বালিশের উপর হাত ভর করে আমার মুখের কাছে এগিয়ে আসছে, আর অনেক জোরে তার নাকের থেকে বের হওয়া বাতাস আমার মুখে লাগে। সাথে সাথে আমি চিৎকার দিয়ে উঠি। এই যে এতটা সময়, 1 মিনিট হতেও পারে, আবার নাও হতে পারে। আমি পুরোটা সময় সব বুঝতে পারলেও একদম নড়াচড়া করতে পারি না। তবে যখন চিৎকার দিয়ে উঠে বসি তখন ফজরের আজান হচ্ছিল। রুমের বাইরের আলোতে দেখতে পাই সবাই ঠিক মতোই ঘুম। আমার পাশে আমার ছোট ভাই বোন শুয়েছিল, ওরা আগের মতোই ঘুমাচ্ছে। আমি ভয় পাই বলে আমার আম্মু গরমের সময়ে আমার রুমে ফ্লোরে ঘুমাতো। সেদিন আমার মাথার কাছেই আমার আম্মু ছিল, তাই আম্মুর উপর দিয়ে কে আসবে আমার কাছে আর কিভাবেই বা আসবে। এভাবে টুকটাক এসব সমস্যা বাসায় হতেই থাকতো আমার সাথে। একদিন হুট করে কোরআন শরীফ পড়ে গেল আলমারির উপর থেকে, আমার সামনেই পড়ে গেল। এইভাবে চলতে থাকে। তারপর আমার আম্মু একদিন বলে যে বাসায় আমরা থাকি সেই বাসায় আমার মামির আম্মা মারা গিয়েছিলেন। তিনি একজন মাওলানা ছিলেন, আর তিনি নাকি একটা জিন পালতেন। ওনার কাছে ভালো খারাপ সব জিনিস ছিল। খারাপদের নাকি তিনি বোতলে আটকে রাখতেন, আর ভালোদের পালতেন। আমার রুমের বারান্দায় মাটির একটা চুলা ছিল, আর সেই চুলার ভেতর নাকি বোতলে কিছু একটা পাওয়া গিয়েছিল। এগুলা বলেছে আমাদের মামির বাসার কাজের লোকেরা। এগুলো নিয়ে আর মাতামাতি করা হয়নি, কারণ এরপর আমরা আবার আরেকটা সরকারি বাসায় শিফট হই। সেটা খুলনা শহরের বাইরে, তবে খুলনা বিভাগের ভেতরেই। যেহেতু আব্বু তখন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাই আমরা এবার একটা বাংলো বাড়ি পাই। বাসায় অনেকগুলো রুম ছিল। দোতলা বাসার পুরোটাই আমরা থাকি। তখন আমার ক্লাস না থাকলে মাঝে মাঝে আব্বুর কাছে যেতাম। এর মাঝে 1-1.5 বছর তেমন কিছুই হয়নি। আমাদের ওই বাসা বড় হলেও বাসায় মানুষ থাকতো 4 জন। উপরে আমার ছোট ভাই একাই থাকতো। দিনে আব্বু থাকতো অফিসে, আর রান্নাঘরে কাজ থাকতো বলে আম্মু আর সহকারী নিচেই থাকতো। তখন থেকে আমার ভাইয়েরও অনেক ঝামেলা শুরু হয়, তার কথা না হয় পরে বলবো। যাই হোক, ওই বাসায় থাকতেই আমার বিয়ে হয়। আমি খুলনাতে আমার জামাইয়ের পরিবারের সাথেই থাকি। বিয়ের পর আমার এখানে আর ভালো লাগতো না। বাড়িতে আসলেই আমার শরীর কেমন যেন করতো। রাতে লাইট অন ছাড়া আমি ঘুমাতে পারি না। ভাবলাম হয়তো নতুন জায়গা, তাই হয়তো এমন। তো ওদের বাসাটা একটু গ্রামের ভেতরে, প্রায় কারেন্ট থাকতো না। তো একদিন সকালে কারেন্ট নেই। সেদিন বাসায় আমি সম্পূর্ণ একা ছিলাম, আর কেউই ছিল না। হঠাৎ আমার রুমের দরজার সামনে মনে হলো কেউ এসে দাঁড়ানো। আমি আগালেই মনে হলো আমার জামাই হেঁটে অন্য রুমে যাচ্ছে। আমিও পিছু নিয়ে এগোতেই দেখি কেউ নেই। আমি আবার নিজের মনকে বোঝালাম হয়তো আমার হ্যালুসিনেশন। রুমে ফিরে বসে করিডোরের দিকে তাকাতেই দেখলাম আমার শাশুড়ি রান্না করে গেল। আমিও তার সাথে রান্না করে গেলাম, কিন্তু এবারও রান্নাঘরে কেউ নেই। এবার আমি আর শান্ত থাকতে পারলাম না। এবার আমি গর্ভবতী হয়েছি, এটা তখনও জানি না। আমার আব্বু খুলনাতে কাজে গিয়েছিল। আমি আব্বুকে বললাম আমাকে নিয়ে যাও। শাশুড়ির অনুমতি নিয়ে চলে গেলাম আব্বুর সাথে। ওইটা নিয়েও অনেক ঝামেলা হলেও আমার ওই সময়ের ঘটনা আর আমার ভয় পাওয়াটা কেউ বুঝতে পারেনি। তখন ওই মুহূর্তে আমার দম আটকে আসছিল। এর কিছুদিন পর জানতে পারি যে আমি মা হব। শারীরিক জটিলতা ওই সময় সব মেয়েরই থাকে। রাতে নামাজ কালাম পড়তে থাকতাম, কিন্তু ঘুম হতো না তেমন। ওই পুরোটা সময় আমি আমার আম্মুর কাছেই ছিলাম। তো ডেলিভারির শেষ দিকে আমার ছোট ভাইকে বলি যে আমার কাছে ঘুমাতে। আমার হালকা হালকা ঘুমের ভেতর আমি দেখতে পাই আমার পায়ের কাছে সাদা পোশাক পরা লম্বা কেউ দাঁড়িয়ে আছে। সে যেভাবে হাত ইশারা করছে, আমার হাতও ঠিক সেইভাবেই কাজ করছে, যেটা আমি নিজেকেও কন্ট্রোল করতে পারছি না। আমার হাত অটোমেটিক কাজ করছিল। আমার হাতের উপর আমার কন্ট্রোল ছিল না। আমি নিজেই আমার 2 হাত দিয়ে আমার ভাইয়ের মুখ আর গলা চেপে ধরেছিলাম, আর এতই জোরে ধরেছিলাম যে ও ছাড়াতে পারছিল না। তখন আমার ভাই ইন্টারমিডিয়েটে পড়ে। ও এত ছোট ছিল না যে আমার সাথে শক্তি দিতে পারবে না। এটা প্রায় 1 মিনিটের মতো ছিল। এটা মনে করলে আমি আজও অবাক হয়ে যাই। এই ঘটনাটা, আচ্ছা ঠিক আছে, সামনে পড়ি।
এরপর আমার একটা বাচ্চা হয়। তাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসি। বাচ্চা তখন 1 মাসের শিশু। তো একদিন রাতে আমার রুমের দরজা লক করে বাচ্চাকে মাঝে নিয়ে আমার জামাইয়ের সাথে আমি ঘুমিয়েছিলাম। রাত আনুমানিক 2টা হবে। মনে হলো পায়ের কাছে কেউ এসে দাঁড়ানো। আধো আধো ঘুমে উঠে দেখি আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আর আমার বাবুর দিকে তাকিয়ে হাসছে। দেখে আমি আবারও শুয়ে ঘুমিয়ে যাই। সকালে উঠেই রাতের কথা মনে হতেই অবাক হয়ে যায়। আমার রুমের দরজা তো লক ছিল। শাশুড়ি রুমে আসবে কিভাবে, আর আসলেও ওভাবে হাসবেই বা কেন? তাই আমি আমার শাশুড়িকে বলি যে উনি আমাদের রাতের রুমে এসেছিল কিনা। তিনি বলেন যে না, আমি তো রুমে যাইনি। এবারও দেখি আগের মতো হ্যালুসিনেশন বলেই চালিয়ে দিলাম, কারণ এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। আমার জামাইয়ের চাকরির সুবাদে আমি বিভিন্ন জায়গায় থাকি। কোথাও কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ ভালোই থাকতে পারি। সব সমস্যা হয় শ্বশুর বাড়িতে গেলে। 2023 সালে শ্বশুর বাড়িতে আসি। আসার একদিন পর রাতে বাজে একটা স্বপ্ন দেখি। দেখতে পাই খুব খারাপ দেখতে কেউ একজন তার 2 হাত পেতে বলছে আমার বাচ্চাটাকে তাকে দিয়ে দিতে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। সকালে এটা শাশুড়িকে জানাই। উনি বলেন বাড়ি বন্ধ হয়তো কেটে গেছে, আবার তিনি বাড়িটা বন্ধ করাবেন। মা হিসাবে আমি অনেক চিন্তা করছিলাম। তারপর আমার আর আমার জামাইয়ের এত ঝামেলা শুরু হয় যে সংসার টিকিয়ে রাখাই কঠিন হয়ে গেল। এবার আমি বুঝতে পারলাম যে বদনজর না লাগলে এমনটা হওয়ার কথা না, কারণ আমার জামাই খুবই ভালো মানুষ, সে অনেক কেয়ারিং। তার এমন ব্যবহার আমি নিতে পারছিলাম না। এরই ভেতর আমার শাশুড়ি মারা যায়। ওনার ক্যান্সার ছিল। ওনার চিকিৎসার জন্য বাসাও 1.5 বছর ফাঁকা ছিল। উনি মারা যাওয়ার পর রুমে থেকে লাইট অন না করে ঘুমাতে পারতাম না, কারণ রাত 3টা বাজলেই খুব সুন্দর ফুলের গন্ধ আসতো আর আমার ঘুম ভেঙে যেত। আর এবার আমি আমার জামাইকে বললাম বাড়িটা হুজুর ডেকে বন্ধ করার জন্য। উনি একটা হুজুর ডাকলেন। হুজুরকে সব বুঝিয়ে বলার পর তিনি আমাকে চোখ বন্ধ করালেন আর দোয়া কালাম পড়ালেন। তারপর বললেন বাড়ির নিচে হয়তো কোনো কবর আছে, আর বললেন কাছাকাছি কোথাও শ্মশান আছে কিনা। শ্বশুরবাড়ি থেকে একটু দূরেই একটা শ্মশান ছিল, কিন্তু এখন আর নেই। তো আমার উপর বদনজর আছে, যেটা বেশ আগে থেকেই। যখন শ্বশুরবাড়িতে থাকি তখন এই সমস্যাটা হয়, আর এটা আজ থেকে 7 বছর আগে থেকেই হয়ে আসছে। যখন থেকে নতুন বউ হয়ে বাড়িতে এসেছি আমার চেহারা খারাপ হয়ে যাওয়া শুরু করেছে। অকারণেই আমি মোটা হয়ে যাচ্ছি। আমার মন মেজাজও এখন প্রচুর খারাপ থাকে। শরীর দুর্বল হয়ে থাকে। হুটহাট ঘাড় ব্যথা, মাথা ব্যথা করে। ওই বাসায় থাকলে আমার স্বপ্নে আমি সবসময় সাপ দেখি, তবে সাপগুলো কখনো আমাকে কামড়ায় না। সেই হুজুর কিছু একটা রিচুয়াল করে আমার শরীর বন্ধ করেছে, আমার বাচ্চারও তাই। বাড়িটা সম্পূর্ণ বন্ধ করার পরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো ঝামেলা হচ্ছে না। হুজুর বলেছেন ওখানে না থাকলে যদি ভালো থাকি তবে ওখানে না থাকাই ভালো। আমার ভুলগুলো মাফ করবেন, আর ঘটনাটা শেয়ার করলে অনেক খুশি হব। অনেক ধন্যবাদ। আপনার নামটা আমি নিতে পারছি না, যেহেতু আপনি নিজেই না করে দিয়েছেন। ঘটনাটা আসলেই কি আর বলবো, আসলে ঘটনাটা একই সাথে কষ্টদায়কও। যেহেতু আপনি এখন ভালো আছেন সেটা আলহামদুলিল্লাহ যে আপনার সকল সমস্যা ঠিক হয়ে গেছে। বাট ঘটনাটা আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছিলো যখন আমি শুনছিলাম, আমি ঘটনা যখন পড়ছিলাম যে আপনি আপনার নিজের ভাইয়ের গলা চেপে ধরেছিলেন। এটা পড়ার পর আমি হঠাৎ একটা ধাক্কা খেয়ে গিয়েছিলাম। যাই হোক, এটাই ছিল আমাদের এক আপুর ঘটনা। যদি এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকে, আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি শেয়ার করতে চান আমাদের সাথে, আমাদের এই হরর কমিউনিটি সবার সাথে, তাহলে ডেসক্রিপশানে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আর এই স্ক্রিনেও এই মুহূর্তে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে এরকম আর একটা ঘটনা নিয়ে আমি আবার আপনাদের কাছে আসব। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক।